to Tripura Info News Update. গতকাল যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর সিআরপিএফ এর হামলার অভিযোগের প্রতিবাদে আজ শালবাগানস্থিত সিআরপিএফ ক্যাম্পে ডিআইজির সঙ্গে সাক্ষাৎ করে একটি ডেপুটেশন প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শ্রী আশিস কুমার সাহা, কংগ্রেস ওয়ার্কিং কমিটি সদস্য ও বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন, যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সিআরপিএফ এর ডিআইজি সঙ্গে গতকাল যুব কংগ্রেসের শান্তিপূর্ণ আন্দোলনে সিআরপিএফ এর প্ররোচনামূলক যে বর্বরোচিত আক্রমণ, এই আক্রমণের প্রতিবাদে এক ডেলিগেশন আমরা ডিআইজি সাহেবের সঙ্গে আজকে মিলিত হয়েছে। আমাদের সিডব্লিউসি মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, আমাদের এই ডেলিগেশনে আমরা গতকাল এই ঘটনা নিয়ে পশ্চিম আগরতলা থানায় যে মামলা হয়েছে, সম্পূর্ণ প্ররোচিত একজন কমান্ডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, ওনার পদবিটা আমার ঠিক জানা নেই, তো আমরা অভিযোগ আকারে এটা এনেছি যে একটা শান্তিপূর্ণ আন্দোলনের উপর হঠাৎ উনি অশ্রাব্য ভাষায় গালাগাল করে লাঠিচার্জ করা শুরু করেন এবং ওনার যারা ছিল তাদেরকেও উনি প্ররোচিত করেন। সারা দেশব্যাপী সিআরপিএফ এর যে এথিক্স বা তাদের যে নিরপেক্ষ যে দৃষ্টিভঙ্গি নিয়ে কর্মসূচি, এই কর্মসূচির বিরুদ্ধাচরণ করে একজন অফিসার কীভাবে এই ধরনের ঘটনা সংঘটিত করেছে, যেখানে ত্রিপুরা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে উপস্থিত থেকে ওনাকে নিরস্ত করার চেষ্টা করলেও উনি সেখানে যে ভূমিকা পালন করেছেন, রীতিমতো বলা চলে একজন অন্ধভক্ত বা শাসক দল বিজেপির একজন বলা চলে যে সমর্থক হিসাবে উনি সেখানে ওনার ভূমিকা উনি দেখিয়েছেন। আমরা যুব কংগ্রেসের এই ঘটনাকে নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের আরোগ্য কামনা করছি এবং আলাপ আচারিকায় ডিআইজি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ঘটনার তদন্তক্রমে উনি পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের সিডব্লিউসি মেম্বার বিধায়ক সুদীপ বাবু পরিষ্কার ভাষায় বলেছেন যে এগুলি থেকে তথ্যানুসন্ধান করলে এটা পরিষ্কার যে এখানে এই যে যিনি দায়িত্ব ছিলেন সিআরপিএফ অফিসার, উনি চাইছিলেন কালকে একটা যেন লণ্ডভণ্ড কাণ্ড ঘটে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী দলকে কিভাবে সাহায্য করা যায়, তাদের প্রতিবাদের ভাষাকে কিভাবে স্তব্ধ করা যায়, সেই লক্ষ্যেই উনি কালকে ভূমিকা পালন করেছেন। আমরা আবেদন করেছি যে ওনার বিরুদ্ধে প্রসিডিংস করার জন্য, ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং একটা ডিসিপ্লিন ফোর্স হিসাবে সারা দেশে সিআরপিএফ যেখানে প্রতীয়মান হয়, এই সিআরপিএফ এর কোনো সুনাম যারা বিঘ্ন করতে চায় তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবে, এটা উনি আমাদের আশ্বস্ত করেছেন। আমরা দেখব পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থার দিকে আমরা আগাবো, আন্দোলন কর্মসূচিতেও আমরা যাব। आप सभी को पता है कि कल युवा कांग्रेस कार्यक्रम में विदाउट एनी प्रोवोकेशन फ्रॉम द यूथ कांग्रेस लाठीचार्ज, जबरदस्त लाठीचार्ज हुआ है, फोर्स अप्लाई हुआ है, बहुत जन सीरियस ग्रीवेंस सीरियस इंजरी है। और जो भाषा एक असिस्टेंट कमांडेंट सीआरपीएफ जो भाषा इस्तेमाल किया है वो मातृशक्ति के ऊपर बहुत इंसल्टिंग है। हम मातृशक्ति को पूछते हैं यहाँ पे त्रिपुरा में, बंगाल में, लेकिन मातृशक्ति को गाली दी वो बर्दाश्त नहीं हुआ। हमें खून शरीर से निकला वो हम सहन सकते हैं, लाठीचार्ज हुआ सहन सकते हैं, लेकिन मातृशक्ति के ऊपर जो भाषा इस्तेमाल किया गया
वो असिस्टेंट कमांडेंट द्वारा वो हम सहन नहीं पाए, इसलिए हम आज DIG साहब जो सालबगान में स्थित ऑफिस है उनसे मिलने आए हैं और उनका जो वीडियो क्लिपिंग्स और हमारा एक दरखास्त हमने दिया है कि डिसिप्लिन फोर्स है CRPF, हम बहुत इज्जत करते, सम्मान करते, लेकिन ये जो सड़ा हुआ अंधभक्त हर जगह पे कायम है, BJP ने कायम किया हुआ है, उनसे अगर ये संगठन का प्रभावित हो सकता आने वाले दिन में, उसके खिलाफ कोई डिसिप्लिनरी एक्शन लिया जाए। इस सिलसिले में हम आज DIG साहब से मिलने के लिए यहाँ पे आए। हमें आश्वस्त किया गया कि सख्त कार्रवाई होगा, जो दस्तावेज हमने दिया है उस पर गौर करेंगे और कल हमने FIR भी किया है थाने पे कि पुलिस एडिशनल SP जो मौजूद था, कोई ऑर्डर लाठीचार्ज का कोई ऑर्डर नहीं आया, OC जो मौजूद था लाठीचार्ज का कोई ऑर्डर नहीं है, इसके बावजूद कैसे ये लाठीचार्ज किया है असिस्टेंट कमांडेंट और इनके CRPF जो मौजूद थे वहाँ पे, तो पूरा डिसिप्लिनरी एक्शन होगा। और उस तरफ क्रिमिनल प्रोसीडिंग्स भी थाने में हुआ कि क्या बोला, मदर कुछ डॉट सालों को मार डालेंगे, सालों को मार डालेंगे। तो इट वॉज हिज अटेम्प्ट वॉज टू एलिमिनेट फ्यू ऑफ आवर एक्टिविस्ट, एक डर का माहौल पैदा किया जाए ताकि लोगों के आवाज को हम बुलंद न कर पाए, ये उनका षड्यंत्र। लेकिन हम युवा कांग्रेस पार्टी राहुल जी के नेतृत्व में हम ये सब डरते नहीं है। हाँ, यहाँ पे इसलिए आए हैं, हमने सिर्फ फोड़ा खून बहाया इसलिए नहीं, मातृशक्ति को हम पूछते हैं, उस मातृशक्ति के खिलाफ जो गाली गलौज की उसके खिलाफ हम लोग आए और उनके खिलाफ सख्त कार्रवाई किया जाए उसके लिए हम आए। জানেন যে কালকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং তার সাথে এই রাজ্যের কিছু জলজন্ত ইস্যু নিয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস বিক্ষোভে গেছে এবং আমরা দেখেছি যে কিভাবে CRPF এর একটা ব্যাটালিয়ন 140 মোস্ট প্রবাবলি 140 নম্বর ব্যাটালিয়ন, সেখানে যে ইনচার্জ ছিল মিস্টার রামকুমার, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, উনি নৃশংসভাবে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উপরে লাঠিচার্জ করেন, তাদেরকে অসভ্য গালি দেন, তাদেরকে জানে মেরে ফেলার হুমকি দেন ওপেন, এবং সেগুলো ক্যামেরাবন্দিও হয়েছে। তার প্রতিবাদে আমরা কালকে রাতেই পশ্চিম থানায় FIR করি এবং আজকে DIG সাহেবের সঙ্গে দেখা করে যত ভিডিওজ আমাদের কাছে আছে তার এই ব্যবহারের ওপরে আমরা কারবাই করার জন্য ওনাকে অনুরোধ করি এবং উনিও আশ্বাস দিয়েছেন যে করবেন। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে CRPF এর মতন একটা মিলিটারি অর্গানাইজেশন যেটার উপরে আমাদের এত আশ্বাস, আমরা এত ভরসা করি, তারাও আস্তে আস্তে তাদেরও ভেতরে আস্তে আস্তে ভারতীয় জনতা পার্টিকে বাঁচিয়ে রাখার একটা প্রবণতা এসে পড়েছে। তারাও আজকে বিরোধীদেরকে সহ্য করতে পারছে না, বিরোধীরা যেখানেই প্রোটেস্ট করছে তাদের কণ্ঠরোধ করার একটা প্রচেষ্টা আজকে এই CRPF এর থেকে আমরা তাদের আচরণে কালকে আমরা দেখলাম এবং তার তীব্র প্রতিবাদ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং ত্রিপুরা কংগ্রেস কমিটির তরফ থেকে আমরা জানাই। আমরা এই কমান্ডেন্টের ওপরে ইমিডিয়েট অ্যাকশন যাতে হয় এবং যদি অ্যাকশন 10 দিনের মধ্যে না নেওয়া হয় এবং তার মাফিনামা যাতে যদি না আসে, আমরা বৃহত্তর আন্দোলনে রাজ্য জুড়ে আমরা বৃহত্তর আন্দোলনে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস নামবে।